ঋণের কারণে একটা সংকটে পড়তে যাবে। এটা আমার একটু জানারও আগ্রহ ছিল। কারণ অর্থনীতির ছাত্র হিসাবে ঋণকে তো আমরা কখনোই নেগেটিভলি দেখি না। বাংলাদেশের ক্ষেত্রে যে হয়েছে, সেখানে চুরি হয়েছে প্রচুর এই টাকা। এই যে আপনি ঋণ এনেছেন, কিন্তু ঋণটা আপনি ব্যবহার করেছেন চুরির কাজে। আপনার প্রজেক্ট সিলেকশন ঠিক হয়নি। আপনি যেটা 100 টাকায় করতে পারতেন সেটা দেখেছে 500 টাকা লেগেছে। 400 টাকার আপনি কি করে করবে? এবং শুধু তাই না, এই টাকা আবার বাইরে চলে গেছে। এই টাকা যদি আবার দেশেও কোনো জায়গায় রিইনভেস্টমেন্ট হতো, তাহলে মানে আপনি হয়তো ওই প্রজেক্ট থেকে আসেনি, অন্য জায়গা থেকে আসতো। সেই জিনিসটাও তো হয়নি। আমাদের দেশের সমস্যা হয়েছে, আমি এইটাকে যদি আমি এখন লোকাল লেভেলে নিয়ে আসি, আপনি যেটা বললেন গ্লোবাল ক্রাইসিস থেকে কি করে লোকাল ক্রাইসিসে আসে, এই গ্লোবাল ক্রাইসিস সব দেশকে কিন্তু একইভাবে এফেক্ট করে না। যারা যাদের অবকাঠামোটা শক্ত আছে, সেখানে আপনার ওটা আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই আমাদের অঞ্চলে 1997-98 এই যে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা বলি হয়েছে, কেউ এটা প্রিডিক্ট করেনি। কারণ সবাই বলছিল যে আসিয়ান কান্ট্রিগুলি হাই গ্রোথ হচ্ছে, ইস্ট এশিয়ার মিরাকেল হচ্ছে, সবাই ওই ইয়েতে একটা মরিচিকার মধ্যে ছিল। এই ক্রাইসিসটা ওভারনাইট কি করে হলো, এটা নিয়ে অনেক এই বিতর্ক আছে, কনস্পিরেসি থিওরি আছে, কিন্তু সব দেশ একইভাবে এফেক্টেড হয়নি। ইন্দোনেশিয়া হচ্ছে ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি, আর সাউথ কোরিয়া ছিল লিস্ট এফেক্টেড কান্ট্রি। এই দুটো কান্ট্রির আমি তুলনা দিচ্ছি আপনাকে। সাউথ কোরিয়া যখন হলো, সাউথ কোরিয়া বাই দেন ডেমোক্রেটাইজ হয়ে গেছে। লেট 80s থেকে সাউথ কোরিয়া, তাইওয়ান ওরা সাকসেসফুলি ডেমোক্রেটাইজ করেছে। জনগণ যখন ক্রাইসিস সময় তাদের বাড়িতে যে বৌদের যে আপনার স্বর্ণ থাকে, তার মধ্যে আমাদের বান কিন মুন তখন সাউথ কোরিয়ার ফরেন মিনিস্টার, ওরা ঘর থেকে স্বর্ণগুলি এনে তারা সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে লাগলো। রিজার্ভ চলে গেছে, আমাদের স্বর্ণ আছে, বাড়িতে বাড়িতে স্বর্ণ আছে সবাই। তাহলে কেন করলো? অথচ ইন্দোনেশিয়াতে হলো না। ইন্দোনেশিয়া ক্রাইসিসে ওয়াজ এফেক্টেড। ইন্দোনেশিয়া ছিল ডিক্টেটরশিপ, আর ওখানে ছিল গণতন্ত্র। এখানেই গণতন্ত্রের মূল্য। সেখানে মানুষ ফিল করলো যেটা আমার দেশ, আমার স্টেক আছে, এখানে আমার রাইটস আছে, আমার অধিকার আছে, আমার অধিকার পূর্ণ হয়। আর ওখানে আমার অধিকার, ওখানে কুক্ষিগত কিছু লোক ধন সম্পদ করেছে, চুরি করেছে, পাচার করেছে, ন্যাচারালি মানুষ ওখানে পার্টিসিপেট করেনি ওই সংকট উত্তরণে। সেখানে আমরা দেখলাম সরকারের পতন হয়েছে, দেশ ভেঙে গেছে। আমরা এটা ভালো খারাপের দিকে যাচ্ছি না, আমি যেটা বলছি। এবং ইন্দোনেশিয়া বেঁচে গেল, বলকানাইজ হলো না। তখন এটাকে বলা হলো বলকানাইজ হবে কিনা, যেটা আমরা ইউগোস্লাভিয়াতে দেখেছি, সেটা হলো না। এটা একটাই কারণ, তারা কুইকলি ডেমোক্রেটাইজ করতে পেরেছিল। দ্যাট ওয়াজ, এবং এখন তারা গণতন্ত্রকে সংহত করতে পেরেছিল। এই কারণটা খুবই ইম্পর্টেন্ট বুঝার। একটা দেশ, আমাদের দেশে কেন সিচুয়েশন আরো ভঙ্গুর, সেটা হচ্ছে আমরা ইনস্টিটিউশনগুলি ধ্বংস করেছি, আমরা গণতান্ত্রিক অধিকার। আমি ওই প্রসঙ্গে আসবো। আমি জাস্ট ঋণের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। মানে আমি তো প্রচুর ধরনের মেসেজ পাই। তো আমি এরকম এক ভদ্রলোকের কাছ থেকে মেসেজ পাই এরকম, যে বাংলাদেশের এত ঋণ হয়ে গেছে, এত ঋণ হয়ে গেছে, কিভাবে আমরা শোধ করবো? বললাম, আপনার মাথায় কেন শোধ করার চিন্তা আসলো? হ্যাঁ, মানে চায়নার ঋণ নাই, চায়নার নিজের ঋণ আছে, আমেরিকার ঋণ আছে। হ্যাঁ, এখন তো ঋণ নেওয়ার প্রবলেমটা হচ্ছে যে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে যে আমরা ঋণটা নিচ্ছি, ঋণটা নিয়ে কিরকম কাজে লাগাচ্ছি, এবং ঋণটা আসলে কোথায় থেকে নিচ্ছি। ধরেন আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিই, হ্যাঁ, ইটস এ ফর্ম অফ রিইনভেস্টমেন্ট, যেটা ওয়েস্ট নিয়ে গেছে আমাদের সারপ্লাস, সেটা আবার দিচ্ছে আমাদেরকে খুবই স্বল্প সুদে। প্রবলেম হয়ে যায় যে, যেটা আপনিও বলেন, যে প্রবলেম হয়ে যায় আমরা যখন ক্যাপিটাল মার্কেট থেকে ঋণ নেই, অনেক হাই ইন্টারেস্ট এবং আনফেভারেবল কন্ডিশনে যখন ক্যাপিটাল মার্কেট থেকে লোন নেই, তখন প্রবলেম হয়। তাই তো? এটা তো আপনারও কথা, তাই না আনিস ভাই? সেটা একটা দিক আছে।
তবে ওয়ার্ল্ড আরেকটা ব্যাংক আইএমএফ এর ঋণ যে সবসময় আপনার জন্য সুবিধাজনক তা না কিন্তু। তারা রাইট, আপনাকে কখনো আমার জন্য সুবিধাজনক না। এটা সুবিধাজনক যে তারা আপনার আপনার অর্থনীতিতে তারা যে সমস্ত কন্ডিশনের ঋণ দেয়, এই কন্ডিশনগুলি নন নেসেসারিলি আপনার জন্য সুবিধা হবে। যেটা আমরা দেখেছি যে এটা এই যে 1980s এ যে ডেট ক্রাইসিস গুলো হয়েছিল ইয়েতে ল্যাটিন আমেরিকাতে, ল্যাটিন আমেরিকা এবং তারপরে তারা যে এই যে মুক্ত বাজারের যে কনসেপ্ট নিয়ে আসলো, ডিরেগুলেশন, প্রাইভেটাইজেশন এগুলো করলো, বললো যে এতে করে আপনার ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে। আমরা এটা ওয়ার্ল্ড ব্যাংকেরই এই যে রিসার্চে এসেছে আপনার এই যে এটাকে বলা হয় 2 decades of lost development, এটা আফ্রিকাতে হয়েছে, আপনার ল্যাটিন আমেরিকাতে হয়েছে। যারাই ওই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর লোন নিয়ে ওই প্রোগ্রামগুলিকে ইমপ্লিমেন্ট করেছে, সেখানে তারা দেখা গেল যে 2 দশক ধরে ওদের ইকোনমি গ্রোথ তো হয়নি, নিচের দিকে চলে গেছে, ডিইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে গেছে কান্ট্রিগুলি, ডিইন্ডাস্ট্রিয়ালাইজ। তারা সম্পূর্ণ বিশ্ব অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখন নিজস্ব কোনো সাস্টেনেবল কোনো সামান্যতম ক্রাইসিসকে তারা ঠেকা দিতে পারে না। না মানে এই এটা একটা পরিপূর্ণভাবে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর লোনকেই এটার জন্য দোষ দেওয়া যায় পরিপূর্ণভাবে? আমি মনে করি পরিপূর্ণভাবেই। যারা এটা রিসার্চ করেছে তারা ভিকটিমকে অপরাধ, মানে আপনাকে ডাক্তার বললো যে আমি ওষুধ ঠিকই দিয়েছিলাম, আপনি ওষুধ ঠিক মতো খাননি, ঠিক পরিমাণে ডোসেস নেননি, হ্যাঁ, এখন ওই দোষটা ওদের উপর এসে চাপ করছে। কিন্তু আপনি যদি সিরিয়াস রিসার্চ করেন দেখা যায় যে সরি একটা তো আছেই যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর ঋণ নিয়ে আমাদের দেশে এক ধরনের মানে আপনার আমার দুইজনেরই যেহেতু লেফট ব্যাকগ্রাউন্ড আছে, এক ধরনের কমিউনিস্ট লেফট ক্রিটিসিজম তো আছেই, এবং তারা তো পছন্দ করে না, লেফটরা কমিউনিস্টরা তো পছন্দ করে না যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর লোন নেই। তো এখন যদি আপনাকে আমি বলি যে আপনার কি এই লেফট ব্যাকগ্রাউন্ড থেকে এই ইয়েটা আসছে যে আপনি প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে বললেন, আপনি এখন আবার ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর লোনের বিরুদ্ধে বলছেন, এটা কি কোনোভাবে বাই এনি চান্স এটা কি কোনোভাবে না আপনার সত্যিকার অর্থে না? কোশ্চেন করলাম আপনাকে। না আমার ওই লেখাটা যদি পড়েন, এই লেখাটা এখন বেশ প্রসার পেয়েছে। আমি ওখানে সব ডেটাবেস আপনি যে এই 1960 সনের বিগিনিংয়ে তখন অনেক বিতর্কের পরে জাতিসংঘে আপনি ডেভেলপ কান্ট্রিরা এগ্রি করলো, সেটা তারা এগ্রি করলো অনেক বিতর্কের পরে 1% অফ জিডিপি আর জিএনপি, সেটা পরে বলে না আমরা সরকারি ভাবে দেব 0.7 আর বাকি 0.3 বেসরকারি খাতে আসবে, সেইভাবে আমরা মোটামুটি 1% করে জিডিপি। তখন যে সময় সিদ্ধান্ত নিয়েছিল তখন কিন্তু ওইটাই ছিল অ্যাকচুয়ালি 0.6% মতো আপনার আসতো এইড হিসাবে, সরকারিভাবে আসতো। তো সেই জন্য ওটাকে 0.7 করা হলো, আচ্ছা ঠিক আছে আর 10% বাড়ানো যাবে। এখন এটা তো কখনই হয়নি, এখন হচ্ছে এটার পরিমাণ হচ্ছে 0.3%। তাহলে আপনি কি আপনার প্রমিস রেখেছেন গত 60 বছরের প্রমিস? তো এখন তারা বলছে যে না, তোমরা সরকাররা হচ্ছে আপনার সরকারি করাপ্ট, সব সরকার, আমরা দেব না, আমরা এনজিওদেরকে দেব এই টাকাটা। এনজিওরা পায়নি, তো এনজিও মুভমেন্ট শুরু হলো এই 1980s থেকে টু আন্ডারমাইন দি স্টেট। হ্যাঁ, তো এটা করলেন আপনি। আবার আরেকদিক থেকে আনিস ভাই, আরেকদিক থেকে যে ধরেন চাইনিজ লোনের বিরুদ্ধেও তো এক ধরনের ক্যাম্পেইন আছে, চাইনিজ ডেট ট্র্যাপ বলে তো একটা ক্যাম্পেইন, বড় ধরনের ওয়েস্টে ক্যাম্পেইন আছে যে, এবং শ্রীলঙ্কার যে বিক্ষোভ এবং সরকার পরিবর্তন, এটার পেছনে চাইনিজ ডেট ট্র্যাপের একটা বড় রোল ছিল বলেও অনেকেই বলার চেষ্টা করেছে। তো এই প্রসঙ্গে আপনার মতামতটা কি? মানে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আমার মতামত একটা আছে, চাইনিজ ডেট ট্র্যাপ নিয়েও, চাইনিজ লোন নিয়েও একটা প্রবলেম আছে, তাহলে আপনি চাইনিজ লোনটাকে কিভাবে দেখেন? চাইনিজ লোন এই যে 2-1 দিন আগে, মানে সপ্তাহখানেক আগে
আপনার সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট পোজা ওপেনলি বলেছে আমরা এখানে কোনো ডেট ট্র্যাপ দেখছি না, চাইনিজ লোন আমাদের জন্য যে জিনিসটা ওয়েস্ট আমাদের সাথে প্রমিস করে করেনি সেটা চাইনিজরা আমাদেরকে সাহায্য করছে। এটা আমি ইতিহাসে আর যাব না, কিভাবে আপনার এই যে জাম্বিয়া থেকে আপনার রেল লাইন তানজানিয়ার মধ্যে দিয়ে চায়না করেছিল শীতল যুদ্ধের সময় বানিয়ে দিয়েছিল ওখানে, ওগুলি আমি যাচ্ছি না ইতিহাসে। এখন যদি আমি শ্রীলঙ্কার দেখেন, শ্রীলঙ্কার টোটাল ডেটের আপনার মোর দেন 50% হচ্ছে কমার্শিয়াল লোন, আর চাইনিজ ডেট হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে নেওয়া, ক্যাপিটাল মার্কেট যেগুলো শর্ট টার্ম লোন, ম্যাক্সিমাম 10 বছরের ম্যাচুরিটি, হাই ইন্টারেস্ট রেট। এবং আপনার ওই আর্টিকেলে ক্যাপিটাল মার্কেটের লোন নিয়েও আপনি বলেছেন যে আসলে এটাই মূল ক্রাইসিসটার পিছনে কারণটা এটাই ক্যাপিটাল মার্কেট। এটার জন্য যেটা একটু আমাকে বলতে সুযোগ দেন এখানে কেন না, আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন জেনে নিই আর কি। এটা বাংলাদেশে কি ক্যাপিটাল মার্কেট থেকে লোন নিয়েছিল হাসিনা? খুব বেশি না। বাংলাদেশের সমস্যা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অফিশিয়াল লোন। আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে পরে আসবো, আপনার এটা শেষ করেন। বাংলাদেশে এটা যেটা বলছিলাম যে এটা কারণ হচ্ছে একদিক থেকে আপনি আমাদের ডেভেলপমেন্ট নিড বাড়ছে, একই সাথে আপনার এইডের পরিমাণ কমে গেছে। তখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসলো যে না, আমরা ওই যে আপনার যেটাকে একটা তো পিপিপির কথা আপনি বললেন, ওটা একটা কনসেপ্ট, আর ওদের একটা কনসেপ্ট ডিফারেন্ট। আর যেটা বললেন ব্লেন্ডেড ফাইন্যান্স, আমরা এটা দিয়ে এই $বিলিয়ন এইডকে আমরা $1 ট্রিলিয়ন করব থ্রু ব্লেন্ডেড ফাইন্যান্স। মানে আমি এটাকে দিয়ে গ্যারান্টিড করব আপনার রিটার্ন, তাহলে প্রাইভেট সেক্টর থেকে প্রচুর লোন আসবে। ইকোনমিস্ট, যেটা আপনি লেফট ওরিয়েন্টেড কোনো ম্যাগাজিন না, ইকোনমিস্ট এটা সমালোচনা এসেছে। আমি আমার আর্টিকেলে আমি ডিটেলে যাচ্ছে না, রেফারেন্স গুলো আছে যারা পড়তে চায়, সেখানে দেখা যাচ্ছে এই প্রমিসটা সম্পূর্ণ হয়েছে, মানে ফলপ্রসূ হয়নি। আপনার এই $বিলিয়ন $ট্রিলিয়ন হয়নি। ডেভেলপিং কান্ট্রিগুলির আপনার ইনভেস্টমেন্ট নিড পরিপূর্ণ হয়নি। তখন তারা বললে যে তোমরা তো ক্যাপিটাল মার্কেটে পাও, যেভাবে আফ্রিকা হচ্ছে আপনার মোর দেন 60% অফ দি অ্যারেবল ল্যান্ড এগ্রিকালচার আফ্রিকাতে। আফ্রিকা কখনো ফুড শর্টেজ কান্ট্রি ছিল না। আপনি আফ্রিকাকে গিয়ে বললেন আর তোমাদের এগ্রিকালচার তো ইনভেস্ট করার কোনো দরকার নেই, তোমরা ওয়ার্ল্ড মার্কেটে আরো চিপার পাবা, এই করে ওদের এগ্রিকালচার শেষ করে দিলেন আপনি। তারপরে এটা আপনি ক্লিনটনের নিজস্ব উক্তি আছে, নিজস্ব স্বীকার উক্তি আছে যে কিভাবে হাইতিকে তারা ফুড ডিফিসিয়েন্ট করেছে, এবং এটাতে লাভবান হয়েছে কে? আরকানসাস তার বন্ধুরা, ফার্মার বন্ধুরা। হ্যাঁ, এই ক্লিনটন বলে যে অ্যাটলিস্ট সে স্বীকার করেছে, আই গো টু বেড এভরি নাইট উইথ দ্যাট গিল্ট ইন মাই মাইন্ড। এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্ব অর্থনীতি। আমরা একটু আবার দেশের দিকে ফিরে আসি আনিস ভাই। এখন চাইনিজ লোনের যে কথাটা বললেন, বাংলাদেশে শ্রীলঙ্কা অ্যাবাউট আমার মনে আমার অফ মাই হেড আমার এখন মনে ম্যাক্সিমাম 17% মনে হয় চাইনিজ লোন এখানে টোটাল ইয়ের মধ্যে। বাংলাদেশে চাইনিজ লোনের ইয়েটাও খুব বেশি না। আপনার বাংলাদেশে এই যে অফিসিয়াল লোন, জাপানের থেকে লোন, ইউ থেকে লোন, তারপরে আপনার এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IMF নতুন এসেছে ADB-র লোন, এগুলো আমরা অফিসিয়াল লোন বলি। এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশে আপনি টোটাল লোনের ধরেন $100 billion ইজ নট মাচ, খুব বেশি না। প্রবলেমটা হচ্ছে আপনার মিসইউজ হয়েছে, চুরি হয়েছে, এটাই। মানে এই $100 বিলিয়ন যদি বেশিরভাগটাই চুরি হয়ে যায়, তাহলে আমি এটা রিটার্ন দেবো কোত্থেকে? আর এটা আমি রিটার্ন দেবই বা কেন? হ্যাঁ, মানে হাসিনা চুরি করে নিয়ে যাবে, এটা কেন আমি কেন এটা সত্যি? যেটাকে আমরা বলেছি ওডিএস ডেট, এই কনসেপ্ট অফ ওডিএস ডেট কিন্তু আমেরিকাই চালু করেছিল।